السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أكرم وأنعم فهدى للتي هي أقوم. نحمده سبحانه على واسع النعم ونشكره جل وعلا على الدوام في الحال والمآل والقدم. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جعلنا خير أمة بين الأمم صلى الله عليه وسلم وبارك عليه وعلى آله وصحابته أولي الفضائل والهمم. সম্মানিত বন্ধুগণ, শ্রোতা মণ্ডলী, আপনারা যেখান থেকে মসজিদুল হারামের সংক্ষিপ্ত তরজমা শুনছেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আজ 4 এপ্রিল 2025 ইংরেজি, 6 শাওয়াল 1446 হিজরি। শেখ বান্দিল বলিল হাফিজাহুল্লাহ তিনি আলোচনা পেশ করেছেন আজকের জুমায় রমাদানের পরেও আমরা কিভাবে আমলে সালেহের উপর অটল থাকব সে বিষয়ে তিনি আলোচনা করেছেন। সমাজ খতিব সাহেব তিনি শুরুতেই আমাদেরকে তাকওয়ার উপদেশ দিয়েছেন, তাকওয়া অর্জন করার জন্য গুরুত্ব দিয়েছেন। আমরা রমাদান মাস পেয়েছিলাম তাকওয়া অর্জনের জন্য, এই মাস তাকওয়া অর্জনের মাস। তিনি বলছেন যে আমাদের থেকে এই মাস চলে গিয়েছে, কিন্তু আমরা আমাদের থেকে আমাদের হায়াত এখনো যাদের আছে, আমাদের এখনো সুযোগ আছে, আমরা তাকওয়া অর্জন করতে পারবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফিরে যেতে পারবো। আমাদের জন্য এখনো সুযোগ রয়েছে। যারা ভালো কাজ করেছে তারা তার উপর ধারাবাহিকতা অবলম্বন করবে, আর যাদের ত্রুটি রয়েছে তারা ফিরে আসবে। তিনি বলছেন যে রমাদানের মাসটি হলো আমাদের জন্য পাথেয় গ্রহণ করার মাস। অর্থাৎ যদি কোনো ব্যক্তি সফরে বের হয় তাহলে তার সেই সফরে কিছু সময় বিরতি দিতে হয়। অনেক সময় গাড়ির তেল নেওয়ার প্রয়োজন হয়, মানুষের খাবারের প্রয়োজন হয়। ঠিক একইভাবে রমাদান মাসটি এসেছিল আমাদের পাথেয় অর্জন করার জন্য। এই মাসে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন আমরা কিভাবে অন্য মাসগুলোতে আমরা কিভাবে এই আমলের উপর ধারাবাহিকতা অবলম্বন করব। তিনি বলছেন যে এই মাসের ইবাদতটা আমাদেরকে অগ্রগামী করবে, আমাদেরকে শিখাবে আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো অন্য সময়ের উপরে। যেন আমরা এই রমাদানে যেভাবে আমল করেছি, কোরআন তেলাওয়াত করেছি, আমরা রাত্রে দিনে আমাদের সম্পূর্ণ একটি মাস ইবাদতের মধ্যে ছিল, ঠিক একইভাবে এই ইবাদতের একটা মাস আমাদেরকে ট্রেনিং দিয়েছে যেন আমরা আমাদের পরবর্তী সময়টার কেউ ইবাদতের উপরে আমরা থাকতে পারি। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাআরিজের 23 নম্বর আয়াতে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, অর্থাৎ যারা মুসল্লি তারা নামাজ পড়বে সর্বদাই। এমন না যে শুধু রমাদানের মাসে সালাত আদায় করবে এরপরে আর সালাত আদায় করবে না, নামাজ থেকে তারা দূরে সরে যাবে, এই ধরনের ইসলামের বিষয় না। বরং যারা প্রকৃতপক্ষে ইসলামের উপর টিকে থাকবে তাদের কর্তব্য হলো যে তারা সর্বদাই আমলে সালেহের উপরেই থাকবে। হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ব্যাপারে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল কাইফা কানা আমালু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল কেমন ছিল, অর্থাৎ তিনি কি শুধু রমাদানে ইবাদত করতেন এরপর কি সেই ইবাদতগুলো ছেড়ে দিতেন, এমনটা নাকি তিনি সর্বদাই আমল করতেন। হাল কানা ইয়াখুসু শাইআন মিনাল আইয়াম, এমন কি কোনো দিন ছিল যে দিনে বিশেষ ইবাদত করতেন এরপর আর ইবাদত করতেন না, যেমন রমাদানে উনি কিয়ামুল লাইল করতেন বাকি সময় করতেন না, এমন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর তিনি কিয়ামুল লাইল করতেন এবং সর্বদাই তিনি কোরআন তেলাওয়াত করতেন, সব সময় তিনি সাদাকা করতেন, তবে রমাদানে বেশি বেশি করে করতেন। বলা হচ্ছে যে লা কানা আমালুহু দীমা, অর্থাৎ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই তিনি সৎ আমলের উপরে ছিলেন। আর কেউ এমন কি আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পারবে? অর্থাৎ আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন সর্বদাই আমলে সালেহের উপর অটল থাকতে পারি। তিনি বলছেন যে ভালো কাজ, নেক কাজ যেটা আমরা সর্বদা করব সেটা অল্প হোক,
এই অল্প কাজটা যদি আমরা ভালো কাজ অল্প যদি আমরা নিয়মিত করতে পারি সেটা হলো অনেক উত্তম। যে আরবিতে বলা হয় যে কালিলুন দাইমুন খায়রুম মিন কাসীরিন মুনকাতি', অর্থাৎ আপনি অল্প অল্প যদি প্রতিদিন এটা ভালো কাজ করেন এটা অনেক উত্তম আপনি একদিন অনেক ভালো কাজ করার থেকে, এরপর আপনি আবার ভালো কাজ বাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে যে সুইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে সর্বোত্তম আমল কোনটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, অর্থাৎ যে আমল সর্বদাই করা হয়, যে আমল ধারাবাহিকতা রক্ষা করা হয় যদিও সেটা কম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন যে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা কাজ ধারাবাহিকভাবে করবে। ইমাম নবী রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা বলেছেন এই তুতিকুন দাওয়াম আলাইহি বিলা দরর, যদি আমাদের কোনো কাজ আমাদের শারীরিক কিংবা আমাদের কোনো সমস্যা তৈরি না করে তাহলে সে আমলের উপর আমরা ধারাবাহিকতা অবলম্বন করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদেরকে আমলে সালেহের উপর ধারাবাহিকভাবে অটল থাকার তৌফিক দান করেন। সম্মানিত খতিব সাহেব বলছেন যে আমরা যদি সর্বদাই ভালো কাজ করি, প্রতিদিন আমরা এমন একটা কাজ বেছে নিলাম যে প্রতিদিন আমি এই ভালো কাজটা করতেই থাকবো, সেটা অল্প হোক, 2 রাকাত নামাজ হোক, 1 টাকা সাদাকা করা হোক, তিনি বলছেন যে এটা একদিনে অনেক ভালো কাজ করা থেকে ওই কাজটা উত্তম হবে এবং আপনাকে কোনো একদিন আরও বেশি কাজ করার জন্য উৎসাহ প্রদান করবে। এবং আপনি এমন হবে না যে আপনি কোনো একদিন অনেক বেশি কাজ করে ফেলতে পারবেন, এই ধারণাটা অনেক সময় ভুল হবে। বরং যদি আপনি নিয়মিত করতে থাকেন তাহলে আপনার যে অফ হয়ে যাওয়ার, বন্ধ হয়ে যাওয়ার যে ভয়, সেটা থেকে আল্লাহ রাব্বুল মানে আপনাকে সেটা হেফাজত করবে। তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দিবেন তিনি করতে পারবেন। লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দাম ওয়া ইয়াতাআখার, অর্থাৎ বান্দা যদি চায় তাহলে সম্মানিত খতিব সাহেব এর ব্যাখ্যা বলছেন ফালা আব্দুল ইয়াজাল ইম্মা ফি তাকাদ্দুমিন ওয়া তাআখুরিন, বান্দা কখনো অনেক অগ্রগামী হয় আবার পিছনে চলে আসে। তাহলে যদি আমরা এই যে কিছুদিন পর পর বিরতি নেই, একটা আমল করছি আবার সেখান থেকে আমরা রিটার্ন করে ফিরে আসলাম, আমলের উপর ধারাবাহিকতা থাকলো না, তাহলে আমরা পিছনে চলে আসলাম, আমরা অগ্রগামীদের মধ্যে আর হলাম না। সেজন্য যদি কোনো আমল এমন হয় যে আমি যে আমলটা করছি সেই আমলটার উপর আমি ধারাবাহিকতার উপর রয়েছি এবং সেটা আস্তে আস্তে পরিমাণ বৃদ্ধি হচ্ছে, তাহলে সেটা হবে তাহলে আমাদের ভবিষ্যতের দিকে অগ্রগামীর দিকে আমরা যাচ্ছি। এই আয়াতে এই কথা বলা হচ্ছে সূরা মুদ্দাথিরের 37 নম্বর আয়াতে লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দাম ওয়া ইয়াতাআখার, যে বান্দা, এটা রব্বুল আলামিন বান্দার হাতে ছেড়ে দিয়েছেন যে তুমি চাইলে ভালো বেশি কাজ করতে পারো, আর যদি তুমি কম করো তাহলেও সেটা তোমার উপরে আসবে। সেজন্য আমাদের কর্তব্য হলো এই রমাদান মাসে আমরা যে শিক্ষা নিয়েছি সেই শিক্ষার উপর আমরা ধারাবাহিকতা অবলম্বন করে আমরা যে আমলে সালেহ শুরু করেছিলাম তার উপর আমরা অটল থাকব। এরপর সম্মানিত খতিব সাহেব যে বিষয়টি উল্লেখ করেছেন, তিনি বলছেন যে আমরা রমাদানে সিয়াম পালন করেছি, আর এই রমাদানের সিয়ামের পরে একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে, সেটি হলো শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করা। সেটা আমরা ধারাবাহিকভাবেও রাখতে পারি, অর্থাৎ 6 রোজা ধারাবাহিকভাবে 6 দিন রাখলাম একই সাথে, অথবা ভেঙে ভেঙে রাখলাম আমরা কোনো এক সপ্তাহে 2 দিন 3 দিন করে, অথবা আমাদের যখন যার সুবিধা অনুযায়ী আমরা এই সিয়াম আমরা পালন করতে পারি। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে, এই সিয়াম ওই সকল ব্যক্তিদের জন্য যারা রমাদানের সিয়াম পরিপূর্ণ পালন করবে এবং এরপরে রমাদানের পরে শাওয়ালে আরো 6টি সিয়াম পালন করবে, কানা কাসিয়ামিদ দাহর, এই ব্যক্তি যেন সম্পূর্ণ তার হায়াতে সিয়াম পালন করলো। অর্থাৎ এটিকে ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে যে ইসলামের যে ভালো কাজগুলো আছে প্রতিটা কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ করে সওয়াব দিয়ে থাকেন। বিআশারাতি হাসানা, একটি আমলের জন্য 10টা নেকি, সেই হিসাবে যদি কেউ 636টি রোজা পালন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছরের
সিয়াম পালনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন এবং তাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত হুজুর সাহেব, এরপর তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তির ভালো বা তার জন্য কল্যাণের ফয়সালা করেন, ইযা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান সাব্বাতাহু আলা তরিকিত তাআহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের কাজে তাকে স্থির রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ভালোবাসেন, তাহলে যদি আমরা রমাদানে যে আমল করেছি, আমরা যদি এখনো সে আমলের উপরে অটল থাকি, আমরা কোরআন তেলাওয়াতের উপর যদি থাকি, সিয়াম যদি পালন করতে আমাদের ভালো লাগে, ইসলামিক কথা আলোচনা শুনতে যদি আমাদের ভালো লাগে, তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পছন্দ করেছেন, তিনি আমাকে মনোনীত করেছেন আমি যেন আমলের উপরে টিকে থাকতে পারি। এর বিপরীতে যদি এমন হয় যে আমরা আমল করেছি রমাদানের শেষ, সকলে চাঁদ উঠেছে, আমরা সকল আমল থেকে দূরে সরে চলে এসেছি, তাহলে এর বিপরীতে আমাদেরকে বুঝে নিতে হবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে এই সময়ের মধ্যেই সত্যবাদী এবং মিথ্যাবাদীদেরকে পার্থক্য করা হয়ে যায়। যারা প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে সত্যিকার অর্থে ইসলামের দিকে অগ্রসর হয়েছে, তারা সেই আমলের উপরে অটল থাকবে এবং তারা স্থায়ী এই আমল করতে চাইবে। আর যারা শুধু রমাদান কেন্দ্রিক এসেছে আবার তারা চলে যাবে, তারা ছিল এক প্রকারের মিথ্যাবাদী। তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে নৈকট্য, সেখান থেকে তারা ফিরে এসেছে। তিনি বলছেন যে এটা তারা যেভাবে পূর্বেও খালি পাত্র ছিল, এখনো তাদের পাত্র খালি রয়ে গিয়েছে। তারা এই রমাদানে যে ইবাদত করেছে সেখানে তারা অটল থাকতে পারেনি। আর তিনি বলছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পথে অটল রাখবেন, ফাআলাম আন্নাহু ইউরিদু আন ইয়ারহামাকা ওয়া ইয়ামলা আইনাক, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দেয় যে আপনি এই পথে অটল রয়েছেন ঈমানের উপরে, আমলে সালেহের উপরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহম করেছেন এবং আপনার কলবকে তিনি পরিপূর্ণতা দান করেছেন। আর এই সবগুলো নির্ভর করবে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বান্দা কামনা করে দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইস্তেকামা দান করবেন, অর্থাৎ তাকে আমলের উপরে, আমলে সালেহের উপরে, ঈমানের উপরে স্থায়ী সাথ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারায় 186 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে আহ্বান করতে হবে এবং আহ্বান করার ক্ষেত্রে কোনো মধ্যস্থতা লাগবে না, কোনো অন্য কোনো ভায়া লাগবে না যে অমুক ব্যক্তি, মৃত ব্যক্তি, পশু পাখি কিংবা জীবিত কোনো মানুষের ওসিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে, এমন না। বরং কোনো মানুষকে ছাড়াই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়ার তিনি সাড়া দিবেন। সম্মানিত হুজুর সাহেব, এই কোরআনের ব্যাখ্যায় তিনি একটি হাদিস এখানে উল্লেখ করেছেন, যে হাদিস ইমাম আহমদ তিনি তার মুসনাদে উল্লেখ করেছেন এবং জামিয়া তিরমিজিতে ওই হাদিস এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু আন ইয়াকুল ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি করে পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, যে কলবের পরিবর্তনকারী, আপনি আমার কলবকে দ্বীনের উপর অটল রাখুন। এই দোয়া বেশি বেশি করে পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। যেহেতু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে দীর্ঘ 10 বছর ছিলেন, 10 বছর শুধু তার খেদমতে ছিলেন, এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন। তার হাদিস অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে এই দোয়া পড়তেন। তাহলে তার এই বর্ণনা থেকে আমরা বুঝতে পারি যে কতটা গুরুত্বপূর্ণ এই ধরনের দোয়া করা, যে ইসলামের উপরও টিকে থাকার জন্য। আমরা চেষ্টা করব আমরা যেন ইসলামের উপর টিকে থাকার জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এইভাবে আমরা দোয়া করব। সাহাবার তিনি বলছেন যে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আমান্না বিকা ওয়া বিমা জি'তা বিহি ফাহাল তাখাফু আলাইনা, যে আমরা ঈমান এনেছি, আপনাকে বিশ্বাস করছি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বিশ্বাস করি, এরপরও কি আপনি আমাদের উপর ভয় করেন আমরা ফিরে যাব ইসলাম থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম, হ্যাঁ,
হতে পারে ইন্নাল কুলুবা বাইনা ইসবাআইনি মিন আসাবিইল্লাহ, অপর হাদিসে আছে ইসবাইর রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই হলো, তার আঙ্গুলে হলো আমাদের কলবগুলো। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ইচ্ছা সেভাবে তিনি সেগুলোকে রূপান্তর করতে পারেন, পরিবর্তন করতে পারেন। সেজন্য আমাদের কর্তব্য বেশি বেশি করে দোয়া করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেন তিনি আমাদেরকে ইসলামের উপর অটল রাখেন, ইমানের উপর অটল রাখেন। যেন আমাদের মধ্যে সংশয়, শয়তানের ওয়াসওয়াসা এসে যেন আমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনের উপর অটল রাখেন। আমরা চেষ্টা করব, আমাদেরকে ব্যক্তিগত চেষ্টা করতে হবে, সাথে সাথে দোয়া করতে হবে। যদি এমন হয় যে আমরা খুবই অলস, আমরা ইসলামের জন্য কাজ করি না, আমরা নিজেদের কোনো চেষ্টা থাকে না, শুধু দোয়ার উপরে ছেড়ে দিলেও হবে না। নিজেকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, সাথে সাথে দোয়া করতে হবে, দুটাই এখানে সমন্বয় করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অটল রাখবেন ইনশাআল্লাহ। আমরা সমাজ খতিব সাহেব যে আলোচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম কল্যাণ দান করুন। আমরা চেষ্টা করব রমাদানে আমরা যে আমলে সালেহ করেছি, আমরা যেন রমাদানের পরেও সে আমলে সালেহের উপর অটল থাকতে পারি। বিশেষ করে এই শাওয়াল মাসে 6টি সিয়ামের কথা এসেছে এবং বেশি বেশি করে দোয়া করার কথা তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।